নমস্কার আরেকবার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক একটি মেল হাতের সাথে। এখানে আপনার হাতে ট্রায়াঙ্গেল সাইনের সাথে যখনই এই সাইনটা তৈরি হয়, এটা বৃহৎ ত্রিভুজ তৈরি করে দেয়। বৃহৎ ত্রিভুজ যাদের হাতেই তৈরি থাকতে দেখবেন তারা কিন্তু জীবনে প্রচুর ইনকাম করে। বিশেষ করে এই সাইনটা, এখানে একটা চতুর্ভুজ সাইন, ওপরে অস্ত চতুর্ভুজ সাইন আর নিচের দিকে ত্রিভুজ সাইন। চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে তাহলে তো প্রচুর ইনকাম করে থাকে তারা জীবনে, এবং একটা সফলতম ব্যক্তি হিসেবে পরিগণিত হয় তারা। একটা জায়গায় আমি শুনেছি, দেখুন আমি যে রাহুর স্থানটা বর্ণনা করেছি, মূলত অনেকে বলে থাকে এই জায়গাটা যদি মঙ্গল হয় তাহলে এর নিচে রাহু, আবার অনেকে বলে থাকে যে এটাও রাহু। তবে দুটো কথাই সত্যি। কী করে হয় আমি বলে দিচ্ছি। রাহুর স্থানটা অনেকে বলে থাকে, আবার স্থানটাও রাহু। রাহুর মূলত নির্দিষ্ট কোনো স্থান নেই। সত্যি কথা বলতে রাহু কেতুর নির্দিষ্ট কোনো স্থান নেই। অনেক জ্যোতিষশাস্ত্রে তো রাহু কেতুটাকে বাদই দেওয়া হয়েছে। এখানে মেইন যে বিষয়টা, আমি একটু শর্টে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। এখানে মেইন যে বিষয়টা, মঙ্গলের থেকে যদি কোনো রেখা বেরিয়ে আসে সেগুলোকে সম্পূর্ণ রাহু রেখা হিসেবেই পরিগণিত হয়। সেই জন্য রাহুর একটা দিক বা একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে যে এটাই রাহুর জায়গা। কিন্তু স্বাভাবিকভাবে রাহু কেতুর কোনো স্থান হাতের ক্ষেত্রে পরিগণিত হয় না বা দেখানো হয় না। এই ক্ষেত্রে এই জায়গাটা যদি মনে করেন তাহলে এক্ষেত্রে দেখুন এটা কেতুর স্থান হিসেবে অনেকে বর্ণনা করে থাকে। তো এটা হয়ে গেল শুক্রের স্থান আর এটা হয়ে গেল চন্দ্রের স্থান। তাহলে আপনার কেতুর স্থানটা কোথায় তাহলে? আর এর উপরের স্থান রাহু হিসেবে বর্ণনা করা হচ্ছে, তাহলে কেতুটা কোথায় গেল? কিন্তু তবুও একটা স্বাভাবিক জায়গা জ্যোতিষশাস্ত্রে দেখানো হয়েছে যে এটা কেতুর স্থান, এখানটাকে রাহুর স্থান দেখানো হয়েছে। অনেকে এই জায়গাটাকেও রাহুর স্থান বলে, কিন্তু এটা মূলতই হলো মঙ্গলের স্থান। এটাই ব্যাপার। যদি কোনো রেখা তৈরি হয় সেটা রাহু রেখা হয়ে যাবে, কিন্তু রেখাটা তৈরি হচ্ছে কোথায়? মঙ্গলের স্থান থেকে। এটাই আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি। প্রথমে এই বিষয়ে একজন প্রশ্ন করেছিল, সেই জন্য একটু ক্লিয়ার করে দিলাম। প্রাইভেট জব করি, জবে ফিউচার কেমন আছে? এই ক্ষেত্রে আপনার যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো আগে একবার দেখে নেব, তাহলে সবাইকার একটু সুবিধা হয়। প্রথম যে কোশ্চেনের বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে প্রাইভেট জব করি, জবে ফিউচার কেমন? জব করব না বিজনেস? পার্টনারশিপে করলে ভালো হবে কি? আর পার্টনারশিপ করলে বিজনেসের ফিউচার কেমন আছে? নিজের বাড়ি আর গাড়ি হবে কি না, আর সেই যোগ আছে কি না, বা কবে হবে? ফিউচারে কোর্ট কেস ঝামেলা যদি থাকে বলবেন, ঠিক আছে? আর 5-6 নম্বর কোশ্চেন হচ্ছে পুরো জীবন কেমন যাবে, ভালো মন্দ বলবেন প্লিজ। আমি প্রত্যেকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে এক একটা করে ক্লিয়ার করে তোলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আপনার ক্ষেত্র থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রাইভেট জব করি, জবে ফিউচার কেমন? জবের যে ফিউচারটা সেটা মোটামুটি ভালো আছে, আপনার একেবারে খারাপ নেই। তার একটা প্রধান কারণ, শুধুমাত্র দেখুন, শুধুমাত্র রবির ক্ষেত্র দেখে জবের ক্ষেত্রটা নির্ণয় করা উচিত নয়। এই ক্ষেত্রে বৃহস্পতি যদি আপনার আরেকটু ভালো হতো, আরেকটু উচ্চস্থ থাকতো, তাহলে কিন্তু সরকারের যে চান্সটা সেটা অনেক বেশি ভালো হতো। তার সাথে রাহুর যে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা, মূলত এই জায়গাটা যদি একটু উচ্চস্থ বেশি হতো তাহলেও কিন্তু আপনার জবের যে চান্সেস সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যেত। কিন্তু এখানে সামান্য নিচস্থ দেখতে পাচ্ছেন, আর তারপরেও রবির স্থানটা অত বেশি ভালো নেই, যার কারণে হয়তো আপনাকে প্রাইভেট জব করতে হচ্ছে। তারপরে একটা কথা বলি, যেহেতু রেখা একটা খুব সুন্দর আছে এবং এখান থেকে এই রেখার গ্রোথিংটা অনেক বেশি আছে, অনেকটা বেশি লম্বা হয়েও অবস্থান করছে, এর নিচে একটা চতুর্ভুজ সাইন আছে ছোট্ট, অতএব যেখানে আপনি জয়েনিং হয়ে আছেন সেখানে আপনি অবশ্যই থাকতে পারবেন। কিন্তু প্রবলেমটা এখানে থেকে যাচ্ছে, দেখুন এই রেখার উপরে একটা ক্রস সাইন তৈরি হয়ে যাচ্ছে। এই ক্রস সাইনটা কিন্তু খুব একটা বেশি ভালো না। আর তারপরেও যদি এটা মঙ্গলের স্থান থেকে আসে তাহলে তো আরও বেশি খারাপ। রাহু রেখা যুক্ত হয়ে যদি থেকে থাকে তাহলে আরও বেশি খারাপ। কোথায়? যেমন মনে করুন এই জায়গায় যদি এরকম টাইপের কোনো রেখা থেকে থাকে, এরকম টাইপের কোনো রেখা থেকে থাকে ক্রস সাইন, পিতার সাথে মতভেদ 100% হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যাদের সাথে কাজ করছেন, যাদের আন্ডারে কাজ করছেন অথবা যাদের উপরে কাজ করছেন তাদের সাথে মতভেদ হবেই। বিশেষ করে যাদের আন্ডারে কাজ করছেন তাদের, মানে আপনার উপরিমহলের কর্মকর্তা যারা, তাদের সাথে তো মতভেদ হবেই। এরকম কিছু বিষয় ক্লিয়ার হয়ে থাকে যদি ক্রস সাইন থেকে থাকে। ক্রস সাইনটা কিন্তু একদমই ভালো সাইন নয়, বিশেষ করে রবির পর্যায়ে। প্রেস্টিজের সমস্যাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থেকে থাকে, এটাও মনে রাখবেন। এটা আপনার যোগ্যতাটাকে ইমপ্রুভ করতে দেয় না। আপনার যতটা কোয়ালিফিকেশান আছে, আপনার যতটা কোয়ালিটি আছে, সেটাকে কারোর সামনে ইমপ্রুভ করতে দেয় না, তুলে ধরতে দেয় না যদি কারোর হাতে ক্রস সাইন থেকে থাকে। তবুও একটা জিনিস, এখান থেকে কিছু কিছু রেখা এক্সট্রা উঠে আছে। একের অধিক রেখা যদি রবির ক্ষেত্রে উঠে থাকে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্লাস পয়েন্ট এবং খুবই সুন্দর একটা সাইন। এখান থেকে যদি একটা রেখা থেকে থাকে, এই রেখাটার একটা মহত্ব আছে, একেবারে খারাপ নয়। কারণ এটা দেখুন, কাজের নলেজ না হলে মানুষ তো কিছু করতে পারে না, এটা সেটাই প্রদান করে থাকে। অনেক বেশি জ্ঞানের মাত্রাটাকে, এটা স্টাডি লাইন বলা হয়। আপনার ভিতরে যে জ্ঞান আছে তার একটা মানে মাত্রাটা বুঝিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে। তবে এটা দু আঙুলের মধ্যবর্তী স্থানে যায়, সেজন্য খরচাটা বেশি করিয়ে দেয়, অন্য কিছু নয়। এখানে ব্যাপারটা দেখুন, এই জায়গাটা সামান্য একটু উচ্চস্থ হয়ে আছে। এরা কিন্তু সবসময় সার্চিংয়ের থেকে থাকে, এরা কিন্তু মানে যেটাকে বলা হয় রিসার্চিংয়ে থেকে থাকে সবসময়ের জন্য। যে কী করে
একটা কাজ করছি, আরও একটা কাজের সন্ধান পেলে সেখানে ভালো হবে কিনা, বা কোনো জায়গায় গিয়ে ভালো মতো ইমপ্রুভমেন্ট করতে পারবো কিনা, কোনো কাজের ক্ষেত্রে গিয়ে আরও বেশি রেজাল্ট পাবো কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এনাদের ক্ষেত্র থেকে পরিগণিত হয় যদি এই স্থানটা অনেক বেশি উচ্চস্থ থাকে। তাহলে এটা খুব ভালো সাইন। একটা বিষয় এক্ষেত্র থেকে ক্লিয়ার করা যায়, জব করবো না বিজনেস। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি বর্তমানে জব করুন, কারণ জবই এই ক্ষেত্রে পারফেক্ট আছে বর্তমান সময়ে। আপনার সূর্যরেখার যে গ্রোথিং সেটাও খুব ভালো আছে। আর এখান থেকে দেখুন, মানি ট্রায়াঙ্গেল সাইন থাকলেই যে প্রমোশন, মানি ট্রায়াঙ্গেল থাকলে প্রমোশন হয়, কিন্তু তার সাথে আরও একটা রেখার দরকার আছে, যে যদি কোনো রেখা আপনার এই রেখা হয়ে লাখ লাইনকে টাচ করে, কোনো রেখা যদি টাচ করে যায়, তাহলে কিন্তু প্রমোশনের যোগটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তবে দুটো সাইন যেহেতু আপনার হাতে আছে, সেহেতু ধীরে ধীরে প্রমোশনের যোগটা আপনার হাতে খুব ভালো মতোই আছে, তো ধীরে ধীরে আপনি এগোতে পারবেন। এবার আমি কেন বলছি বিজনেস করবেন না, কারণ এই জায়গাটা বুধের যে পজিশনটা সেটা অত বেশি ভালো নয়, কিন্তু একটু নিচস্থ হয়ে অবস্থান করছে, এবং এর সাথে এই জায়গাটা উচ্চস্থ আছে, ঠিক আছে। পজিশন যখনই খারাপ হয়ে যায়, যেহেতু আপনার রেখা আছে সেহেতু ইচ্ছা আপনার আছে, কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করুন, এই রেখাটা কিন্তু সম্পূর্ণরূপে এখানে বেঁকে যাচ্ছে, ঠিক সে স্টাডি লাইনের মতো হয়ে গেল। এখানে যদি বেঁকে না গিয়ে এই রেখাটা অনেকটা বেশি সোজা থাকতো, বা এই সোজা গিয়ে থামতো, তাহলে কিন্তু আমি বলতাম যে না, অনেকটা বেশি লাভ হবে। তো এই ক্ষেত্রে কী হবে, যখনই লসের চান্স হবে, লস চলে আসবে, লস অবশ্যই হয়ে থাকে এদের, এবং গ্রোথ ঠিকমতো হতে পারে না যদি এই রেখাটা থেকে থাকে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনার এখান থেকে একটা রাহু রেখা নির্গত হয়ে পুরোপুরি কিন্তু এই দিকে যাচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি না, এখানে নিচের দিক থেকে আরও একটা রেখা দেখতে পাচ্ছি, যদি সামান্য হার্ট লাইনকে টাচ করেছে এই পর্যন্ত বোঝা যাচ্ছে, এর বেশি বোঝা যাচ্ছে না, তবুও একটা রেখা এর ওপর দিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাকে, এখান থেকে একটা রেখা দেখুন খুবই ক্লিয়ারলি গিয়ে এই পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে। এই যে রেখাগুলো, এগুলো কিন্তু খুব একটা, যেহেতু বুধের পর্যায়ের দিকে যাচ্ছে সেহেতু সমস্যা করবেই। কী সমস্যা করবে? প্রথম সমস্যা হচ্ছে আপনি বুদ্ধির দিক দিয়ে একটু নিচস্থ হয়ে যেতে হবে, বুদ্ধি হালকা হয়ে যায়, বা সেই পরিমাণে স্থায়ীভাবে থাকতে পারে না, যতটা বেশি ব্রেন ডেভেলপমেন্ট আছে সেই পরিমাণে কার্যক্ষমতা থাকে না, ইত্যাদি বিষয়গুলো। দ্বিতীয় বিষয় হলো, ব্যবসায়ের ক্ষেত্রে লস তো হবেই, তার সাথে আপনার যারা আত্মীয় পরিজন আছে তাদের সাথে যে সবসময় সঠিকভাবে মতভেদ না করে সঠিকভাবে বজায় রাখতে পারবেন, মানে ভাব বজায় রাখতে পারবেন, সেটা কিন্তু হবে না। এক্ষেত্রে মতভেদের জায়গাটা তৈরি হয়ে যায়, এবং তাদের সাথে দেখুন পরস্পর বিরোধী আলাপ আলোচনা তৈরি হয়ে যায়, মানে বিশেষ করে আপনার যারা রিলেটিভস আছে তাদের সাথে, এখানেই কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে যায়। রিলেটিভসের সাথে সবসময় বনিবানা না হওয়ার যে জায়গা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে, এর কারণেই কিন্তু অসুবিধার যোগটা বেশি করে তৈরি হয়ে যায় যদি এই রাহু রেখা এর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে আরেকটা জিনিস, আপনি বিজনেস করলে বিজনেসে ক্ষতি, আর আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন সেখানেও কিন্তু ক্ষতি। শুধুমাত্র বিজনেসে বলা ভুল হবে, বুধ তো অ্যাভারেজ বুদ্ধির ওপরে নির্ভর করে, আমি বললাম না, সেক্ষেত্রে আপনার যে বুদ্ধি আছে সেটা গ্রোথিং হতে দেয় না, ডেভেলপমেন্ট হতে দেয় না। দেখুন, নলেজ আপনার থাকবে, আপনার ভিতরে বুদ্ধি থাকবে ততটুকুনি যতটুকুন আপনি ঠকে ঠকে শিখেছেন, বাস্তবিক জীবনের যে উপলব্ধ জ্ঞান সেটা আপনার ভিতরে থেকে যাবে, কিন্তু এক্সট্রা যে জ্ঞান সেটা পাবেন না, আর পেতে দেবে না, কারণ এই রেখাগুলো প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে আছে সেজন্য। পরবর্তী বিষয়ে পার্টনারশিপে করলে কি ভালো হবে? আপাতত বিজনেসই করবেন না, সেখানে পার্টনারশিপ কী বলবো। যদি আপনি বুধের পজিশনের কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে একটু ওয়েট করুন, এবং আপনার যেহেতু শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে, এখানে দেখুন শনির ক্ষেত্রে জব সাইনও তৈরি হয়ে আছে, সেহেতু পার্টনারশিপের থেকে একটা ধোঁকা চিহ্ন কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তার সাথেও আমি প্রথমেই বললাম যে রাহুর ক্ষেত্রটা আপনার অত বেশি ভালো নেই, অর্থাৎ বিজনেসের দিকে এগোতে গেলে একটু ভালোভাবে চিন্তাভাবনা করে এগোনো উচিত বলে মনে করি। আমি পুরো হাতের বিষয়টা দেখব, তাহলে আরও বেশি সুবিধা হবে আমার। দেখুন, এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে বুধের যে পর্বত আছে সেটা কিন্তু অনেকটা বেশি শর্ট হয়ে অবস্থান করছে, অনেকটা বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে বুধ কিন্তু ভালো পারফরমেন্স করছে না, ভালো মানে রেজাল্ট আপনার ক্ষেত্রে দিচ্ছে না, এটা মনে রাখবেন। জায়গা কম নিচ্ছে, আর এই জায়গাটা ছোটো হয়ে অবস্থান করছে, যার কারণে প্রথম আরেকটা বিষয় কী হয়, আপনি যাকে যা বলতে যাচ্ছেন সেটা দেখবেন ভুলে যাচ্ছেন, আপনি যাকে যা বলতে যাচ্ছেন সেটা বলতে গিয়ে অন্য কিছু বলে দিয়ে আসছেন, অথচ যেটা বলা দরকার সেটা কিন্তু বলা হয়ে উঠছে না। এই সমস্ত বিষয়গুলো বিশেষভাবে দেখা যায় তাদের ভিতরে, যদি কারোর এই জায়গাটা নিচস্থ হয়ে থাকে অনেক বেশি। একাধিক রেখা যেহেতু আছে, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট মনে রাখবেন। একাধিক রেখা যেহেতু আছে সেহেতু এটা আপনাকে জীবনে অনেক বেশি উন্নতি করাবে, আপনার কথাগুলোকে ক্লিয়ার বা সুস্পষ্টকরণ করাবে, তার ভিতরে অনেকটা বেশি ক্লিয়ার কাট হবে না, কারণ না হলে নটস ডেভেলপমেন্ট থাকলে তাদের বেশি ক্লিয়ার কাট হতে দেখেছে। কনফিউশন কিন্তু এক্ষেত্রেও ধরে, বিভিন্ন দিক থেকে কনফিউশনের মাত্রাটা একটু ঘিরে ধরবে।
এক্ষেত্রে একাধিক রেখা যেহেতু আছে, একটা জিনিস মনে রাখবেন যে একাধিক ইনকামের স্রোতের দিকে যাওয়ার যে ইচ্ছে সেটা আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে থাকবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো মনে করুন যে পয়সার ক্ষেত্রটা ঠিকমতো বজায় থাকবে। তারপরে আপনি যেখান থেকে যে কোনো পর্যায়ে দেখবেন অনেক মানুষ আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকবে যদি খাড়া খাড়া রেখা থেকে থাকে। তাছাড়া বিদেশি ভাষার প্রতি একটা টান থেকে থাকে এনাদের। আর একটা জিনিস, এরা গুছিয়ে কথা বলতে চায়, আমি এটা বলছি না যে পারবেন না অথবা পারবেন, বলতে চাওয়ার যে ইচ্ছেটা সেটা এনাদের ভিতরে থেকে থাকে সবসময়ের জন্য, একটু ক্লিয়ার কাট কথা বলার। আর এখানে কি হয়, একটু দেখুন, সবাই চায় যে আমরা একটু যদি সুনামপ্রাপ্ত হতে পারি, যে কেউ যদি আমাকে সুনাম বা সম্মান করে সেটা বেটার হয়। যদি স্থান উচ্চস্থ থাকে তার একটা দিক নির্দেশ করিয়ে দেয়। এনারা সবসময় মনে করে যে আমি যদি কারোর কাছ থেকে কোনো ধরনের সম্মান প্রাপ্ত করতে পারি বা সেই ধরনের বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হয়, মনে করুন যে কোনো কাজের ক্ষেত্রে এটা সম্মান পেতে চায়। এমনকি যতদিন বাঁচবো ততদিন যেন সম্মানটা পাই, মানুষ আমাকে যথেষ্ট যেন সম্মান করে, এই সমস্ত যে ধারণা সেগুলো মনের ভিতরে গেঁথে থাকে এনাদের। এটা খুব ভালো সাইন হিসেবে ধরা হয়। এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, যাদের এই পর্যায়ে গিয়ে মিশেছে, এখানে কিন্তু একটা সাইন তৈরি করেছে, এই যে বৃহৎ ত্রিভুজ সাইন, এটাও কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে উন্নতির যে বা প্রমোশনের যোগটা সেটাও কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয়। আর এক্ষেত্রে যদি অন্য অন্য গ্রহ ভালো থাকতো তাহলে তো বলেই দিলাম যে সরকারি চাকরির ক্ষেত্রটা অনেক বেশি প্রশস্ত হয় বা ভালো হয়। এখানে যেহেতু হার্ট লাইনের ওপরে আছে, অর্থাৎ হার্ট লাইনের একটা প্রভাব কিন্তু আপনার ভেতরে পড়বে। যেমন যে কোনো ত্রিভুজ যদি যে কোনো গ্রহের ওপরে থাকলে তার পাওয়ার ক্ষমতা, তার যে পাওয়ার বা ক্ষমতা সেটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এক্ষেত্রে এটা যেহেতু হার্ট লাইনের ওপরে আছে, তাহলে হার্ট লাইনে পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে। হার্ট লাইন কী করে থাকে, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ ইত্যাদির যে গতি প্রকৃতি সেটাকে বাড়িয়ে দেবে। তারপরে হেল্প করার যে চাহিদা সেটাও অনেক বেশি বাড়িয়ে দেবে। এবং আপনি সবসময় চাইবেন যে প্রত্যেক মানুষকে আরও বেশি করে কী করে হেল্প করা যায় সেই সমস্ত বিষয়। রবির পজিশনটা কিন্তু যথেষ্ট বড় নিয়ে অবস্থান করছে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। রবির পজিশন যত বেশি বড় হবে তাদের ক্ষেত্রে যে মনে করুন যে সবাইকে পরিচালনা করার যে শক্তি বা ক্ষমতা সেটা অনেকটা গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ পরিচালনার শক্তি যেটা সেটা কিন্তু আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে থাকবে সব সময়ের জন্য, এবং এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, কারণ রবিটা অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে। আসি আপনার পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে, পার্টনারশিপ করলে বিজনেসে ফিউচার কেমন যাবে, বলেই দিলাম। নিজের বাড়ি আর গাড়ি হওয়ার যোগ আছে বা কবে হবে। এই ক্ষেত্রে দেখুন, প্রথম বিষয় আমি তো বলে থাকি যে এই সাপোর্টিং রেখাটা যদি থেকে থাকে তাহলে বাড়ি গাড়ির যোগ থেকে থাকে। আরও কিছু সাইন দেখে বর্ণনা করা উচিত এই ক্ষেত্রে। 43 যদি হয়ে থাকে তাহলে এখন অনেকটা দেরি হবে। এখানে একটা যোগ তৈরি হচ্ছে, তারপরে অনেকটা পরে গিয়ে এবং সেটা প্রায় 45-এর কাছাকাছি গিয়ে একটা যোগ তৈরি হচ্ছে, কিন্তু 45-এরও পরে 46-এর কাছাকাছি গিয়ে ধরুন। পরবর্তী বিষয়, বাড়ি এবং গাড়ির যোগ আপনার হাতে আছে, একেবারে বলবো না যে নেই, মোটামুটি আছে বাড়ি এবং গাড়ির যোগটা। হাতে রেখে আরেকটু ক্লিয়ার হলে ভালো হতো। যাই হোক, এখানে বাড়ি গাড়ির যোগ সব কিছুই হবে, কিন্তু ভবিষ্যতে হবে। ফিউচারে কোর্ট কেস ঝামেলা যদি থাকে বলবেন। একটা আছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, আশা করছি এটা না হোক, ঈশ্বর আপনার সঠিক পথে চালাক। ক্লিয়ার হচ্ছে না, অতএব মনে হচ্ছে নেই। ভবিষ্যতে হলেও যে হতে পারে এই বিষয়টাও ক্লিয়ার করা যাচ্ছে, যে হলেও হয়তো হতে পারে, এরকম একটা বিষয়। যাই হোক, পরবর্তী বিষয়, পুরো জীবন কেমনভাবে ভালো মন্দ বলবেন, পুরো জীবন কেমন যাবে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আসি এবার শনির ক্ষেত্রে। শনি মহারাজের আঙুলটা সবসময় বড় থাকে, শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, সেহেতু শনির জায়গাটা একটু বড় দেখার দরকার আছে। শনির জায়গাটা বড় থাকলে কী হয়, দেখুন বৃহস্পতির জায়গাটা বড় আছে, বৃহস্পতি হচ্ছে গুরু মানে কি সব কিছুই নির্ধারণ করে, আর্থিক দিকটাও নির্ধারণ করবে, আপনার কর্মের দিকটাও নির্ধারণ করবে, পয়সার দিকটাও নির্ধারণ করবে, সাকসেসফুল সফলতার দিকটাও নির্ধারণ করবে, সব কিছু নির্ধারণ করে হচ্ছে কে, গুরুর ক্ষেত্রে যদি ভালো হয় সব দিক থেকে উন্নতি করা হয়, আর্থিক, স্বাস্থ্য, ফ্যামিলি সব কিছুই। আর শনি হচ্ছে কি, ন্যায় প্রদাতা। এই ক্ষেত্রে কি হয়, শনি ক্ষেত্রটা নিচস্থ হলে বা কম জায়গা নিয়ে অবস্থান করলে সঠিক রেজাল্টটা কিন্তু পায় না। এই ক্ষেত্রে দেখুন আড়ি রেখা হয়ে আছে, আড়ি রেখা হলে সম্মান মানে বিশেষ করে মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের জায়গাটা বেশি করে তৈরি করে দেয়। এই ক্ষেত্রে অনেকের বলতে শুনেছি, অনেকেই বলে থাকে এই বিষয়টা, এবং অনেক ইউটিউব তো আমি কম দেখি, এখন আর দেখি না, আগে অনেক বেশি দেখতাম, কিন্তু সেক্ষেত্রে কনফিউজডই বেশি হয়ে যেতাম আমি,
যে কী বলছে কারোর সাথে মিলছে না। এখানে অনেকে বলে থাকে যে আমি হয়তো প্রথমে বর্ণনা করেছি একেবারে প্রথমের ভিডিওগুলোতে, যে মনে করুন হেল্পফুল থেকে থাকে, তারপরে সরকারের থেকে লাভপ্রাপ্তি হয়, শ্বশুরবাড়ির থেকে লাভপ্রাপ্তি হয়, কিচ্ছু হয় না এই সাইনগুলো থাকলে। এই সাইনগুলো থাকলে তার উল্টোটা হয়, বিপরীতটা হয়। কারণ এই সাইনগুলো থাকার অর্থ হলো শনির জায়গাটা কম করে নিচ্ছে, শনির নিজস্ব বসার জায়গাটাও দিচ্ছে না কিন্তু ঠিকমতো করে, একটু দেখবেন খুব কম করে নিচ্ছে। কোনো ব্যক্তির জায়গা যদি আপনাকে যদি একেবারে কম জায়গার ভিতরে রাখা হয়, আপনার মনের ভিতরে একটা সংকীর্ণ ভাব চলে আসবে সবসময়ের জন্য। সেই জন্য এরকেও কিন্তু সবার পজিশন ঠিক আছে, সবাই সঠিক জায়গায় থেকে যাচ্ছে, অথবা আপনার মনের ভিতরে একটা এনার মনের ভিতরে একটা খারাপ সংকেত থেকে থাকে। তার জন্য আমি এইটি যদি থেকে থাকে বিশেষ করে জায়গাটা বিশেষ করে কম করিয়ে দেয়, যার কারণে মেন্টালি বা মানসিক অত্যাচারের জায়গাটা আরও বেশি তৈরি হয়ে যায়, একাকী থাকার প্রবণতাটা বেশি তৈরি হয়ে যায়। কারণ বললাম না, সংকীর্ণ করে দিচ্ছে, জায়গা কম করে দিচ্ছে, একা একা থাকতে চায় মানুষ বেশি, কারোর সাথে মেশার ইচ্ছাটা খুব বেশি থাকে না। যেমন সাধু সন্ত লোকের হাতে দেখবেন শনির জায়গাটা একেবারে ছোট হয়ে এইটুকুনি জায়গার ভিতরে বলয় হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে কী হয় দেখবেন, তারা একটা কোনো একটা নির্দিষ্ট, হয়তো তারা পুরো পৃথিবীটাই তাদের, সেটা মানা যায়, কিন্তু তারপরেও দেখবেন কোনো একটা জায়গায় হয়তো সারা জীবন কাটিয়ে দিচ্ছে, একটা জায়গায় বসে, একটা জায়গায় থেমে, এরকম কোনো একটা বিষয় তাদের ভিতরে থেকে থাকে। এখানে কি হয় সেটাই, যে সংকীর্ণতাটা প্রদান করে, কারোর সাথে মেশার ইচ্ছা থাকে না, তারপরে একা একা থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়ার বিষয়টা থেকে থাকে, বারবার প্রবলেমের ক্ষেত্রটা বেশি তৈরি হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো বেশি করে থেকে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। তাহলে আড়ি রেখাগুলো যে শুধুমাত্র মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করায় তাই নয়, মনে করুন যে সব দিক থেকে প্রবলেম তৈরি করে দেয়। যেমন সাংসারিক দিকে অসুবিধা তৈরি করায়, তারপরে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা বেশি, অর্থনৈতিক দিক দিয়ে কী করে করায়, মনে করুন যে আপনি যে কাজ করছেন সেই কাজে বাধা প্রদান করে। এই শনির মেইন কাজ হচ্ছে বাধা প্রদান করা। দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে অনেকটা বেশি বাধা প্রদান করিয়ে দিচ্ছে, অনেকটা বেশি বাধা আসছে, অনেক বেশি বাধা ঠেলে আপনাকে এগোতে হচ্ছে। এই যে সমস্ত বিষয়, এগুলো সব কিন্তু এই শনি মহারাজ করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের আড়ি রেখা থেকে যায়। তাহলে এবার শনির জায়গাটা একটু কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক একটা কাজ নিয়মকানুন ফলো করে করতে পারবেন না। শনি হলো নিয়মকানুনের রাজা, সঠিক নিয়ম সঠিকভাবে, কেউ কারোর উপরে অত্যাচার করছে না তো, কেউ সবাইকে সাথে সবাই সমান ব্যবহার করছে তো, এই সমস্ত বিষয়গুলো, ন্যায় মানে যেটা, অন্যায়টাকে সহ্য না করতে পারা। এবার এখানে বিষয়টা দেখুন, নিয়ম কানুন ফলো করে চলার যে জায়গাটা, সেটা হয়তো আপনার ক্ষেত্রে হবে না সবসময়। দেখবেন, আমি এটা বলছি না যে আপনি অনেক বেশি অন্যায় করবেন, কিন্তু এই সমস্ত বিষয়গুলো হয়তো হবে না, বা যে রুলসগুলো ফলো করার দরকার ছিল, যেগুলো ফলো করলে হয়তো আপনার বাস্তবিক জীবনটা আরও বেশি অগ্রসর হতো, বা আপনি আরও বেশি এগোতে পারতেন, সেই সমস্ত জিনিসগুলো হয়ে উঠবে না। দেখবেন, যেহেতু শনি ক্ষেত্র এরকম আছে, সেজন্য একটু একটু প্রবলেম সবসময়ের জন্য লেগে থাকবে। এখানে প্রবলেমটা হচ্ছে, এখানে একটা ছোট্ট একটা কালো স্পট মতো দেখতে পাচ্ছি, এটা থাকলে একটু অসুবিধার যোগ তৈরি হয়। সেটা একটু ব্যাড টেনশান যেগুলো বলা হয়, সেগুলোর উপস্থিতি বেশি করে দেখা যায়। কর্মের ক্ষেত্রে সাকসেস বা সফলতার জন্য অনেক বেশি দৌড়দৌড়ি করতে হয়। এখানেও কিন্তু আরেকটা সাইন আছে, আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিই। এটাও দেখুন একটা রাহু রেখার ক্ষেত্র, এখান থেকে যদিও ক্লিয়ারটা একটু কম আছে, তবুও যেহেতু এটা আছে, হয়তো কেটে আছে, কিন্তু যেহেতু এটা আছে, সেহেতু মনে রাখবেন এর একটা ব্যাড এফেক্ট কিন্তু আসবে, অনেক বেশি দৌড়ভাগ করিয়ে দেবে কাজের ক্ষেত্রে। যতটা বেশি দৌড়ভাগ না করা উচিত ছিল, তার থেকে বেশি দৌড়ভাগ করিয়ে দেবে কাজের থ্রু দিয়ে। বিনা কারণে করাবে না, বিনা কারণেও করাবে এমন নয়, কিন্তু বিনা কারণে কম করাবে। আরেকটা জিনিস, যাদের হাতে এই সাইনটা থেকে থাকে, তাদের ক্ষেত্রে অনেক বেশি ব্যাড এক্সপিরিয়েন্স আপনার জমা হয়ে যাবে। দেখবেন অনেক বেশি তেতো অভিজ্ঞতা, যেগুলোর দরকার অবশ্য হবে না বলবো না, দরকার হবে, তেতো অভিজ্ঞতারও দরকার আছে মানুষের, কিন্তু যেগুলো না চাইতে পাওয়া যায় সেই রকম ধরনের অভিজ্ঞতা আপনাকে করিয়ে দেবে, যেগুলো না হলে ভালো হতো, এরকম টাইপের বিষয়গুলো অনেক বেশি তেতো অভিজ্ঞতা করিয়ে দেবে। আর একটা জিনিস দেখবেন, আপনাকে একাকী বসতে দেবে না, কোনো না কোনো সময় কোনো না কোনো বিষয়ের প্রতি একটা আকর্ষণ বা টান থেকে যাবে। আপনি ফ্রি হয়ে বসলে টেনশন তখনই মনে হবে, টেনশনটা তখনই চাপবে, মনে হবে তখনই যে আমার এই কাজটা করা উচিত ছিল, আমার ওই কাজটা এখনও করা হয়নি, এটা এখনও বাকি পড়ে আছে, আমি কেন বসে আছি। এই যে বিষয়গুলো, এইগুলো দিয়ে বেশি করে মনে করিয়ে দেওয়ার যে জায়গা, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে থাকে যদি এই সাইনটা অনেক বেশি ক্লিয়ার হয়। তাহলে এটাকে আদৌ আমি ভালো সাইন বলবো না। ত্রিশূল সাইন এই ক্ষেত্রে খুব ভালো সাইন। ত্রিশূল সাইন বলা যায়, দেখুন অনেকের ক্ষেত্রে তিনটে দিকের কথা বর্ণনা করা যায়। ত্রিশূল মানে একবারে তিনটে দিকের দেখাশোনা করে, এরকম কিছু একটা শনির দিকে যাচ্ছে, একটা বৃহস্পতির দিকে, আর এটাও বৃহস্পতির দিকে, এটা মঙ্গলের দিকে যাচ্ছে না। এক্ষেত্রে কি হয়, আপনার এক্সপিরিয়েন্সই আপনার ভবিষ্যৎ, আপনার অভিজ্ঞতাই আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে। তার একটা কারণ হলো এটা, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে সাকসেস বা সফলতার যে জায়গা, সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয় যদি কারোর হাতে এই টাইপের সাইন থেকে থাকে, এবং তারা হবেই।
একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু সাকসেসের জায়গাটা বেশি করে নির্ধারিত হয় যদি কারোটাতে এরকম টাইপের সাইন থাকে তাহলে, বিশেষ করে ত্রিশূল টাইপের সাইন থাকে তাহলে। আরেকটা জিনিস, এখানে একটা ছোট্ট চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। এই যে চতুর্ভুজ সাইনটা, এটা কিন্তু আপনার ধর্মীয় মাত্রা বা ধার্মিক যে দিকটা সেটা দেখাশোনা করে থাকে। শনি আর বৃহস্পতির মধ্যখানে আছে, অতএব এটা কিন্তু মাঝখানে যদি থেকে থাকে সেক্ষেত্রে ধার্মিক দিকটা অনেকটা বেশি দেখাশোনা করাবে। কী করে আরও বেশি স্পিরিচুয়াল জগতে যাওয়া যায় বা সেই ধরনের স্পিরিচুয়াল নলেজ আপনি কী করে আরও বেশি নিজের ভিতরে গ্যাদার করতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলো বেশি করে দেখিয়ে দেয় যদি কারোর হাতে এই চতুর্ভুজটা থেকে থাকে তাহলে। এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। এখানে এইটা হলো ইগো প্রবলেমটা বেশি বাড়িয়ে দেবে, দেখবেন অনেকটা বেশি ইগো প্রবলেম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেটা, তার মাত্রাটা, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করিয়ে দেয়। তবে এটা যদি আয়ুরেখার ওপরের দিয়ে থামে তাহলে কিন্তু আপনার আয়ুরেখার ওপরের দিয়ে যদি হয়ে থাকে, আয়ুরেখার ওপরের থেকে যদি এই চিহ্নটা উঠে থাকে, নাম এবং ফেম বজায় রাখার জন্য চেষ্টা করবে এই রেখাটা, খুব ভালো সাইন। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা লক্ষ্য করুন, ছোটো একটা চতুর্ভুজটা আরও একটু বড় হলে ভালো রেজাল্ট দেয়। তবুও চতুর্ভুজ সাইন যেহেতু আছে তার একটা পারফেক্ট রেজাল্ট পাবেন, ভালো তার্কিক হয়ে থাকবেন, তর্কবিদ্যায় পারদর্শী। দেখবেন যে কেউ আপনার সাথে সহজে তর্ক করতে ভয় পাবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা বললাম না, নলেজ অনেকটা বেশি থেকে যাবে, অনেকটা বেশি নলেজ দেখবেন আপনার ভিতরে থেকে যাবে, যার থ্রু দিয়ে আপনি ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হতে পারবেন। পরবর্তী বিষয়গুলো, যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে বৃহস্পতির ক্ষেত্রে জ্ঞানের মাত্রা বা জ্ঞানের লেভেলটা অন্য পর্যায়ে থেকে থাকে, জ্ঞানের মাত্রাটা অনেকটা বেশি থেকে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। বৃহস্পতির জায়গাটা কিন্তু একেবারে কম নেই, একেবারে মোটামুটি ভালোই আছে। বৃহস্পতির জায়গা ভালো থাকলে তারা মানে জীবনে উন্নতির যে জায়গা সেটাও কিন্তু প্রখর হয়, ফ্যামিলি লাইফটা তাদের ক্ষেত্রে ভালো হয়, আফটার ম্যারেজ লাইফটা তাদের ক্ষেত্রে ভালো হয়, এই সমস্ত বিষয়গুলো ভালো হয়। কিন্তু আমি একেবারে অনেকটা জায়গা বলবো না, একটু কম জায়গা নিয়ে অবস্থান করছে, কিন্তু সেটা ধরার ভিতরে আসে না, অতএব মিডিয়াম পজিশান আপনার ফ্যামিলি লাইফ। এই আড়ি রেখাগুলো যদি এদিকে কোনো রেখা গিয়ে থাকে, সেগুলো কি করে থাকে, মনে করুন যে কাজের ক্ষেত্রে সামান্য বাধা তৈরি করবে। শনির ক্ষেত্রে আড়ি রেখা একটু বেশি বাধা তৈরি করে, আর এই আড়ি রেখাগুলো একটু বাধা তৈরি করবে, তবে হ্যাঁ একটু হেল্পফুল মনোভাবও আপনার ভিতরে থেকে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, যাদের হাতে এইরকম টাইপের কোনো রেখা থেকে থাকে, এটা আপনার মিনিমাম বুঝিয়ে দিচ্ছে প্রায় 27-এর কাছাকাছি গিয়ে কোনো একটা বড় ধাক্কা অথবা কোনো ধরনের শারীরিক প্রবলেম, অ্যাক্সিডেন্ট টাইপের কোনো একটা কিছু এই ক্ষেত্রে ঘটেছিল, সেরকম একটা জায়গায় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। আর তারপরেও এখান থেকে যে গেছে এই সাইনটাও ভালো আছে, লাস্টের দিকে যে সাইনটা সেটাও কিন্তু ভালো আছে। আমার যতদূর মনে হচ্ছে 45-এর পরে গিয়ে 43-45-এর পরে গিয়ে একটা শারীরিক অসুস্থতার যোগ আবার আসতে পারে, একটু বড় ধরনের। মঙ্গলের পজিশনে যদি ক্রস থেকে যায় সেক্ষেত্রে কী হয়, স্বতন্ত্র ক্রস না, যদিও স্বতন্ত্র ক্রস থাকলে কী হয় যে সামান্যতম রক্তপাত হবে, এদিক ওদিক থেকে যেখান থেকে হোক যেভাবে হোক সামান্য একটু কাটবে আর সেখান থেকে সামান্য রক্তপাত হবে। এই বিষয়টা কিন্তু সবসময় লেগে থাকবে কন্টিনিউয়াসলি, মানে যে একবারে হয়ে গেল তারপরে থেমে গেল এরকম বিষয় না। চতুর্ভুজ সাইন এই পর্যায়েও আছে। এখানে যে চতুর্ভুজ সাইনটা দেখুন, এই চতুর্ভুজটা সাইনটা ধর্মীয় ভাবটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়, অথচ এখানে যদি কারো চতুর্ভুজ সাইন থেকে থাকে, এটা হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করায়। দেখবেন কোনো না কোনো ক্ষেত্র থেকে যেভাবে হোক কিছু না কিছু ধনপ্রাপ্তি আপনার হয়ে থাকবে, যেভাবে হোক যে পর্যায় থেকে হোক, দেখবেন কোনো না কোনো যে ক্ষেত্র থেকে কিছু না কিছু ধনপ্রাপ্তি অবশ্যই হচ্ছে, যেখান থেকে হোক, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে। আর এখানে কিন্তু শেয়ার মার্কেট বা সেরকম ধরনের জায়গার সাথে যদি যুক্ত হয়ে থাকেন, সেখান থেকেও কিন্তু একটা বেটার রেজাল্ট, বেটার পজিশন আপনি পেয়ে থাকবেন যদি চতুর্ভুজ সাইনটা এই পর্যায়ে হয়ে থাকে, তাহলে এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। মঙ্গলের পজিশনটা সেটাও কিন্তু অনেকটা বেশি স্থায়ী আছে, উচ্চস্থ আছে। মঙ্গলের পজিশন কি, শরীরটাকে সুস্থ রাখতে সহযোগিতা করে, আপনার ভেতরের যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে সহযোগিতা করবে, ইমিউনিটি পাওয়ার যেটা সেটাকে আরও বেশি আপগ্রেড করে দেবে, এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে করিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইন থাকে। ক্ষেত্রে যদি কারোর চতুর্ভুজ সাইন থেকে থাকে, এটাও কিন্তু কিছুটার জন্য হলেও প্রাপ্তির মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়, কারণ মঙ্গলের ক্ষেত্রে থাকলেও কিন্তু একটা প্রাপ্তির মাত্রা থেকে যায় মানুষের। মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ মানে মনে করুন যে সেফটি, মানে যেটাকে বলা যায় এটা হলো সেফটি বেল্ট, আপনাকে অনেকটা বেশি বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করিয়ে দেবে। শনির ক্ষেত্রেও চতুর্ভুজ, এটাও কিন্তু সেম টু সেম কাজ করবে। শনির ক্ষেত্রে চতুর্ভুজ থাকলে বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করিয়ে দিল,
তারপরে আগুনের ভয়, জলের ভয়, এসবের তো ব্যাপার থেকে আপনাকে অনেকটা বেশি বাঁচিয়ে দিল। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে মনে করুন যে ধার্মিক দিক দিয়ে অনেকটা বেশি অগ্রসর করিয়ে দেয়। আর যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, এখানে ছোট্ট একটা ত্রিভুজ সাইনও দেখা যাচ্ছে, হাতের রেখাটা ক্লিয়ার হলে ভালো হতো। যদি ত্রিভুজ সাইন থেকে যায় এক্ষেত্রে, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে বিভিন্ন বিষয়, যে সমস্ত বিষয় মানুষ জানে না বা জানতে খুব আগ্রহী, সেই সমস্ত বিষয় শেখার ইচ্ছা থাকে। অনেক বিষয় আছে যেগুলো জানতে মানুষ খুব কৌতূহলী, যে এটা যদি জানতে পারতাম ভালো হতো, এটা যদি আমি নির্ণয় করতে পারতাম, বলতে পারতাম, আরও বেশি ভালো হতো। এই যে বিষয়গুলো, এটা ক্লিয়ার করে দেয় কিন্তু এখানে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, তাহলে এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট আপনার হাতে। আসা যাক শুক্রের ক্ষেত্রে। শুক্রের ক্ষেত্রটা মোটামুটি বড় আছে এবং অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে। এক্ষেত্রে শুক্র কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনার ক্ষেত্রে, সাংসারিক দিক থেকে শুরু করে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে, বাড়ি গাড়ি সব দিক থেকে। কিন্তু কেতু নিচস্থ হওয়ার জন্য এর একটা প্রভাব আপনার শুক্রের উপরে পড়ছে ধীরে ধীরে। এখানে একটা বিষয় বলা যায় যে যাদের হাতে এই টাইপের সাইন, মানে এই বিষয়টা যদি অনেকটা বেশি ক্লিয়ার হয়, আপনার হাতেও কিন্তু কম বেশি ক্লিয়ার আছে, এই বিষয়টা যদি অনেকটা বেশি ক্লিয়ার হয়, তাহলে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার নিজস্ব ঘর অবশ্যই হবে। আর এখানে যে বিষয়টা দেখুন, এখানে যে বিষয়টা, শুক্রের নিজস্ব পজিশনটা অনেকটা বেশি বড় হয়ে আছে, সেদিক থেকে সুখ প্রাপ্তির জায়গাটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফটা একেবারে খারাপ যাবে না, ফ্যামিলি লাইফটা খারাপ যাচ্ছে না, অর্থনৈতিক দিকটা একেবারে লো হবে না। মোটামুটি এই সব যে দিকগুলো, এগুলো ভালো থাকছে, যার কারণে উন্নতির যে জায়গা সেটাও ক্লিয়ার হচ্ছে। আর কেতুর স্থানটা অনেক বেশি ভালো থাকার জন্য, কেতুর স্থান যাদের অনেক বেশি ভালো থেকে যায়, তাদের ক্ষেত্রে কনফিউশনটা কম থাকে। অনেক বেশি ভালো বলছি, সরি, একটু খারাপ থাকার জন্য কেতুর স্থান যদি ভালো থাকে তাহলে কনফিউশনটা থাকে না, যদি খারাপ থেকে যায় তাহলে কনফিউশনটা বেশি থেকে যায়। রোগের প্রাদুর্ভাব বা রোগের মাত্রাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি কারোটাতে কেতুর স্থান একটু খারাপ হয়। আপনারাতে কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, খুব একটা বেশি ভালো নয়, একটু খারাপ আছে। এবার এই জায়গায় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে এটা প্লাস পয়েন্ট আপনার জন্য। এখানেও হঠাৎ প্রাপ্তির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত করায়, কোনো না কোনো ক্ষেত্র থেকে, কোনো না কোনো দিক থেকে দেখবেন। অতএব প্রাপ্তির যে মাত্রা, সেটা কম বেশি আপনার জীবনে আছে, কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখবেন কিছু কিছু পয়সা এমনভাবে আপনার পকেটে চলে এলো, যেটা হয়তো আপনি নিজেও জানতেনও না যে এই পয়সা এখানে আসার কথা, বা এরকম কিছু বিষয়। এখান থেকে মানি ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়েছে। মানি ট্রায়াঙ্গেল সাইন যাদের হাতেই থাকুক না কেন, একটা বিশেষ পর্যায়ে মানি ট্রায়াঙ্গেল সাইন থাকার অর্থই হলো যে প্রমোশন, এই যে আর্থিক সামঞ্জস্যতা বজায় থাকা। আর এর সাথে যদি এটা যুক্ত থাকে তাহলে প্রমোশন। এটা হয়তো আমি প্রথমে বলেছি আপনাকে। একটা বৃহৎ চতুর্ভুজের জায়গা তৈরি হচ্ছে, দেখুন, হয়তো এখনও কমপ্লিট হয়নি। এই চতুর্ভুজের জায়গা যখনই কমপ্লিট হবে, এই জায়গাটা, তখনই মনে রাখবেন যে আপনি কিন্তু আরও বেশি হেল্পফুল হয়ে যাচ্ছেন। মানুষকে হেল্প করার যে চাহিদা বা মানুষকে হেল্প করার যে জায়গা, সেটা আরও বেশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার ক্ষেত্র থেকে। দেখবেন প্রচুর হেল্পফুল হয়ে থাকে এবং অনেক মানুষকে হেল্প করে থাকে এরা জীবনে। এই সমস্ত বিষয়গুলো খুব বেশি ক্লিয়ার হয়ে থাকে যদি কারোর হাতে এই সাইনগুলো থেকে থাকে। এখানেও একটা বৃহৎ চতুর্ভুজ আছে। চতুর্ভুজ সাইন এই পর্যায়ে থাকা মানেই খুবই ভালো, আধ্যাত্মিক মনোভাব থাকবে, তারপরে অর্থের দিকটাও অনেক বেশি ভালো থেকে যাবে, এই সমস্ত বিষয়। এবার আসি আপনার হার্ট লাইনের ক্ষেত্রে। হার্ট লাইনের ক্ষেত্রটা দেখুন, এই পর্যায়ে একদম ব্যান্ডেড হয়ে উপর পর্যন্ত চলে গেছে। এই ক্ষেত্রে কী হয়, অতিরিক্ত কল্পনাপ্রবণ করে তুলবে আপনাকে। দেখবেন সব কাজে আপনি ফ্রি হয়ে বসে থাকাটা একদম পছন্দের থাকে না এদের। কোনো না কোনো জিনিস চিন্তাভাবনার ভেতরে থাকে, কোনো না কোনো জিনিস চিন্তা করতে থাকে সমান, এরকম কিছু বিষয় উপস্থিত হয় যদি কারোর হাতে এই সাইনটা বেশি বেশি করে উপস্থিত হয়, তাহলে গোলাকার হয়ে। আরেকটা জিনিস, এর আগে যে জায়গাটা, এই জায়গাটা অনেক বড় আছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট। বড় থাকলে কি হয়, প্রত্যেকটা গ্রহ সঠিক জায়গায় নিয়ে অবস্থান করতে পারে, যার কারণে এটা পজিটিভ রেজাল্ট দিয়ে দেয়। আপনার হার্ট লাইনের ক্ষেত্রটা ভালো আছে, যেন সহৃদয়বান মানুষ আপনি যথেষ্ট পরিমাণে। আর এখান থেকে এই যে জায়গাটা, এই পর্যায়ে অবস্থান করার জন্য ফ্যামিলিকে এবং পয়সাকে দুটোকেই সমানভাবে নিয়ে চলার যে ক্ষমতা, সেটাও আছে। কিন্তু এই জায়গাটা অনেক বেশি ফ্যাট হয়ে অবস্থান করছে। মোটা হয়ে অবস্থান করলে কি হয়, এই 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 জায়গায় কিন্তু একটু শারীরিক অসুস্থতার যোগ সামান্য পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে। সবসময় যে সুস্থতাটা, সেটা কিন্তু প্রদান করছে না। মাঝে মাঝে দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে দিয়ে একটু শারীরিক অসুস্থতার যোগটা বেশি করে তৈরি হয়ে গেল, এরকম কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে। প্রধান তিনটে রেখা যদি অতিরিক্ত মোটা হয়ে থাকে, এটা আমি বর্ণনা করি
যদি প্রধান 3টে রেখা হাতের ক্ষেত্রে মোটা হয়ে থাকে, শারীরিক অসুস্থতার যোগ তো থাকেই, কনফিউশনও থাকে, তার সাথে দেখবেন আপনার বাড়ির আশেপাশটা সবসময় পরিষ্কার থাকছে না। এমনকি বাড়ির ভেতরেও হোক অথবা বাইরে হোক অনেক বেশি নোংরা আবর্জনা সবসময়ের জন্য জমে আছে, এরকম একটা ব্যাপার ক্লিয়ার হয় যদি প্রধান 3টে রেখা বেশি ডিস্টার্ব হয়। তাহলে হাতের ক্ষেত্রে যেখানেই থাকুন না কেন সেই জায়গাটায় দেখবেন। আর যদি এখান থেকে কোনো রেখা এরকম টাইপের বেশি বেরিয়ে গিয়ে হার্ট লাইন মাইন্ড লাইনকে টাচ করে, তাহলে তাদের ক্ষেত্রে ইমোশনাল হয় বেশি এবং রিলেশনশিপগত প্রবলেম সামান্য সামান্য থাকে, কিন্তু সেরকম টাইপের কোনো সাইন আমি দেখছি না। এটা হলো আপনার হাতের ক্ষেত্রে শিরোরেখা। শিরোরেখাটা দেখুন একটু শর্ট হয়ে অবস্থান করছে, কিন্তু মোটামুটি ভালো আছে, একেবারে শর্ট নয়, মিডিয়াম পজিশন। যে কোনো কাজ আপনি 100 বার চিন্তাভাবনা করে থাকেন, যার কারণে তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি বের করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হলো যাদের হাতে এই টাইপের সাইন থেকে থাকে, মানে অনেকটা বেশি লম্বা থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি যে কাজটাই করছেন না কেন তার ভিতরে একটা মনোযোগ থাকবে আপনার, মানে সেই কাজের প্রতি, এবং সেই কাজটা কি করে আরও বেশি সুন্দর হবে, আরও বেশি অ্যাট্রাক্টেড হবে, সেই রকম ধরনের বিষয়গুলো চিন্তাভাবনার ভেতরে আসে আপনার, যে আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে কী করে কাজটাকে করতে পারবো, সেরকম একটা বিষয় কিন্তু আপনার ভিতরে থাকবে সবসময়ের জন্য। আর যেহেতু জায়গাটা রেখাটা অনেক বড় আছে, সেহেতু আপনার ভেতরে একটা ডিপ থিঙ্কিং থাকবে, অনেক ব্রেনি হয়ে থাকে, ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে, অনেক কথা মনেও রাখতে পারেন এনারা। আয়ুরেখার অর্থাৎ প্রথম জীবনটা যে আপনার ভালো যায়নি সে যে বিষয়টা বোঝা যাচ্ছে, আর আয়ুরেখার প্রথমের দিকে একটু ভাগা ভাগা আছে, একটু অসুবিধার যোগগুলো প্রথম জীবনে কেটে গেছে। বর্তমান সময়ে এসে আর্থিক যে পরিস্থিতি সেটা কিছুটা হলেও শুধরেছে বা অনেকটা বেশি আপনার আয়ত্তে এসছে, আর আশা করছি বাকি জীবনের যে আর্নিংটা সেটা একেবারে খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে, একদম পরিষ্কার ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেহেতু মোটামুটি ক্লিয়ারটা হয়ে যাবে এই ক্ষেত্র থেকে। এখানে একটা বিষয় লক্ষ্য করা যাক হাতের ক্ষেত্রে, দেখুন এই আঙুলের পর্যায়টা অনেক উচ্চস্থ আছে এই আঙুলের থেকে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা যায়, যাদের হাতে এই আঙুলের পর্যায়টা বেশি উন্নত হয় বা অনেক বেশি উচ্চস্থ হয়, তাদের ক্ষেত্রে একটা মানে এগিয়ে যাওয়ার মনোভাবটা কাজ করে, সাহসিকতার মানসিকতাটা কাজ করে, কারণ আপনার মঙ্গলের যে পজিশন সেটাও কিন্তু খারাপ নেই, আর অনেক বেশি সাহসিক ব্যক্তি হয়ে থাকে এরা রিস্ক নিয়ে বড় হতে চায়, রিস্ক নেওয়ার যে ক্ষমতা বা রিস্ক নেওয়ার যে কোয়ালিটি অন্যদের থেকে এনাদের ভিতরে অনেকটা বেশি পরিমাণে থেকে থাকে, যার কারণে এরা যে কোনো পর্যায় থেকে অনেক বেশি রিস্ক নিতে সক্ষম হয় এবং তার থ্রু দিয়ে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটা অনেকটা বেশি থেকে যায়। আরেকটা জিনিস মনে রাখা দরকার, এই আঙুলটা যাদের অনেক বেশি বড় হয়ে থাকে তারা কিন্তু জন্মগত শাসক হয়ে থাকে, শাসন করার যে ক্ষমতা সেটা অনেকটা বেশি থেকে যায় এনাদের ভেতরে, দেখবেন অন্যদের থেকে অনেকটা বেশি থেকে যায়। এনারা অন্যদের সাথে কাজ করবে বটে, কিন্তু মিলেমিশে কাজ করবে, কাজ শিখিয়ে তারপরে করবে, যে অর্ডার করিয়ে চলে গেলাম এরকম বিষয় না, আমি এই কাজটা জানি, আমি আপনাকে সেভাবেই শিখিয়ে দেবো যেভাবে আমি জানতাম বা আমি যেভাবে পারফেক্ট রেজাল্ট পেয়েছিলাম কাজের তরফ থেকে, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। এখানে একটু সামান্য গ্যাপ আছে, তবে এখানে একটা কথা বলি, এই পর্যায়ে এটা মিডিয়াম পর্যায়ে হয়ে যাচ্ছে, মানসিকভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন যে কোনো কাজ করার প্রতি, সমাজে সম্মান প্রাপ্তির দিকে নজরটা বেশি থেকে থাকবে, সবাইকার মন জয় করে কাজ করার বিষয়টা আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো থাকছে, আর অনেক বেশি পয়সার মালিক আপনি কিন্তু হয়ে থাকবেন। তবে একটা বিষয় আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনার কিন্তু ঘরে থাকতে সবসময় মন চাইবে না, একটু বাইরে বাইরে থাকাটা আপনার বেশি ইচ্ছা করে থাকবে, কারণ আপনার রাহু নিচস্থ আছে সেহেতু অতিরিক্ত চঞ্চল মন, আপনার কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারছেন না। মঙ্গলের পজিশনটা বড় আছে, প্রচণ্ড হিম্মত এবং সাহসিকতার সাথে আপনি এগিয়ে যেতে পারবেন। চন্দ্রের পজিশনও একেবারে খারাপ নেই, মোটামুটি ভালোই আছে, চন্দ্রের পজিশন ভালো থাকলেও খুবই ভালো। চন্দ্রের পজিশন যদি কারণ অনেকটা বেশি বড় হয় সেক্ষেত্রে একটু রং ফলিয়ে কথা বলার জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়, অতএব অনেকটা বিষয় দেখবেন কিছু কিছু ক্ষেত্রের দিকে গিয়ে আপনি একটু রং ফলিয়ে বেশি করে সুন্দর করে কথা বলছেন, মানে যেটাকে বলা যায় একটা প্রকার একটু হাসানো লোককে, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু তবুও মায়ের শারীরিক অসুস্থতা সামান্য পরিমাণে দেখতে পাচ্ছি, তবে পিতার শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি থাকবে। এখানে খাড়া খাড়া রেখা আছে, অর্থাৎ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাথে নিয়ে চলার সাইনটা পেয়ে যাচ্ছেন, আর এই পর্যায়ে এই রেখাটা থাকার জন্য ডিসিশন কিন্তু সমানভাবে ডেভেলপমেন্ট আপনার হয়ে যাবে বলে আশা করা যায়। এখানেও কিন্তু এই রেখাটা ভালো আছে, অনেকটা বেশি গ্রোথিং আছে,
এই জায়গাটাও গ্রোথিং হওয়া খুবই ভালো। তারা কি হয়ে থাকে, লজিক যুক্তি প্রয়োগ করে যে কথাবার্তা সেগুলো কিন্তু বলে থাকবে। প্রথম রেখাটা খুবই ভালো আছে, শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তবে মাঝে মাঝে দেখুন লাস্টের দিকে এসে জব সাইন হয়ে আছে, অতএব সামান্য সামান্য শারীরিক অসুস্থতার যোগও কিন্তু তৈরি হবে। ভ্রমণ যোগ কম বেশি আপনার হাতের থেকে থাকবে। আর্থিক যে সংযোগ সেটা মোটামুটিভাবে প্রথম জীবনে ভালো ছিল না, হয়তো লাস্টের দিকে গিয়ে অনেকটা বেশি শুধরে গেছে, এখন বর্তমান সময় ভালো আছেন। ফ্যামিলি লাইফটাই একই ধারায় চলবে, তেমন কোনো অসুবিধা হবে না। আসবো আপনার অন্য অন্য হাতের ক্ষেত্রে। বৃদ্ধ আঙুলটা কোনো হাতেই সুস্পষ্ট আসেনি, ক্লিয়ার আসেনি, কোনো না কোনো দিক থেকে একটু কেটে গেছে। যাই হোক, এখানে এটা হলো আপনার বাঁ হাতের ক্ষেত্র। বাঁ হাতের পজিশনটা কিন্তু খুবই ভালো আছে। এখান থেকে এই রেখাটা খুবই ক্লিয়ার পজিশন বোঝা যাচ্ছে, এবং এখান থেকে এক্সট্রা একটা রেখা উঠেছে। দেখুন বর্তমান সময়ে যে মানসিক অত্যাচার হয়ে চলছে, যার কারণে আপনার ছোটোবেলাটাও অনেক বেশি ভালো যায়নি, সে বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এখান থেকে একটা বৃহৎ ত্রিভুজ সাইন আপনি দেখতে পাবেন। এই টাইপের ত্রিভুজ সাইনগুলো এটাও কিন্তু আর্থিক সংযোগ তৈরি করায়। এটা মঙ্গলের দোষ থাকলেও, মঙ্গলের যতই দোষ থাকুক না কেন, মঙ্গলেরও একটা পজিটিভ সাইনও বুঝিয়ে দেয়, যার কারণে অনেক বেশি খারাপ রেজাল্ট মঙ্গল কখনো দিতে পারে না, যদি ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজ সাইন মঙ্গলের ক্ষেত্রে থেকে যায়। সেলফ মেডেড লাইন একটা দেখতে পাচ্ছি, নিজের চেষ্টায় কর্ম করার একটা প্রচুর ইচ্ছে আপনার। কারোর উপরে নির্ভরশীলতাটা আপনার অনেক বেশি পছন্দ নয়, আপনি সবসময়ের জন্য চান যে নিজের থেকে কী করে অ্যাক্টিভ হব, নিজের দ্বারা কী করে, অর্থাৎ নিজেকে কী করে ইমপ্রুভ করতে পারবো, এই সমস্ত বিষয়। এখানেও কিন্তু একটা সাইন ক্লিয়ার হচ্ছে, এম সাইন। এটাও কিন্তু সেম, একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে আপনি কিন্তু অবশ্যই ইনকাম করতে পেরেছিলেন। সম্ভবত 36-এর পরে গিয়ে মনে হয় আপনার যে যোগ্যতাটাকে আপনি ইমপ্রুভ করে দাঁড় করাতে পেরেছিলেন। তারপরে থেকে আপনার ইনকাম স্রোতটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, অনেকটা বেশি হয়েছে। যাই হোক, আর বিশেষ কিছু সাইন আমি দেখছি না, সম্পূর্ণ ডিটেলস বললাম, এক একটা রেখা গ্রহের হাত ধরে বললাম, এবং সম্পূর্ণ এই ক্ষেত্রে চন্দ্রের পজিশন একটু দুর্বল দেখা যাচ্ছে, সেহেতু টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি। অ্যানিমিয়ার একটা লক্ষণ কিন্তু আপনার হাত থেকে দেখা যাচ্ছে, সেই বিষয়ে একটু সাবধান থাকুন। ভালো খাবার গ্রহণ করুন, বাইরের খাবার বেশি অ্যাকসেপ্ট করবেন না, তাহলে অসুবিধাটা বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ভালো খাবার গ্রহণ করুন, ফ্রেশ ফুড খান, তাহলে আশা করছি এই জায়গা থেকে মুক্তি পাবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার সদৈব কল্যাণ করুক।